আমি কোথায়? আগুন আগুন, এত কষ্ট সহ্য হচ্ছে না। সাপ সাপ, এই পাপি, তোর এখানে আজাব হচ্ছে কেন তুই জানিস না? কেন কেন কি করেছি আমি? তুই কি করেছিস একবার পৃথিবীতে তাকিয়ে দেখ। আজ থেকে এই বাড়ি, আমার জমি জমা, বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমি তোর নামে লিখে দিলাম। তুই আমার একমাত্র সন্তান, তাই তোর উপর আমি খুব ভরসা করি বাবা। এই নে, এখানে জমির সমস্ত দলিল আছে, তুই এগুলো একটু আগলে রাখিস বাবা। আরে কি করো, আমার জন্য দোয়া করবেন, আপনি যেন আপনার সম্পত্তিগুলো আগলে রাখতে পারেন। হ্যাঁ বাবা, তোর উপর আবার সে দোয়া আছে, তুই যুগ যুগ ধরে বেঁচে থাক আর আমার সম্পত্তিগুলো রক্ষা কর বাবা। হ্যাঁ? যা, এবার তুই তো ঘরে যা, বিশ্রাম কর, কাগজপত্রগুলো একটু ভালো করে রাখ, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি শুরু করলি আমি না? এই থাম তো, মরার কান্দন করা শুরু করেছিস করে। আমি না, এভাবে তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে আমাকে খুলে কবি তো। আসার পর থেকে শুধু কান্দি যাচ্ছিস কান্দি যাচ্ছিস। বাবা, তোমার মেয়ে বোবা হয়ে গেছে। কেন কি হয়েছে? ওর বোবা হয়েছে কেন? আব্বা, আপনি এটা কাজ করছেন, সব সম্পত্তি আপনার ছেলের নামে লিখে দিয়েছেন। আমরা কি বানের জলে ভাসিয়েছি? আব্বা, আপনি এটা কাজ ঠিক করেন নাই। জামাই, তুমি জামাই মানুষ, তুমি আমার সম্পত্তির বিষয়ে কথা বলো কেন? হ্যাঁ, আমার সম্পত্তি আমার যাকে দেওয়ার মনে হয়েছে আমি তাকে লিখে দিছি। হ্যাঁ, তোমাদেরকে তো আমি কম দিই নাই। এই বিয়ার সময় কত গহনা দিলাম, এই সেদিন আসি তোমরা 1 লক্ষ টাকা নিয়ে গেলাম। আমি আমার ছেলে, একমাত্র ছেলে, আমি তার নামে আমি আমার সম্পত্তি লিখে দিছি। আমি তো তোদের সাথে বেইনসাফি করি নাই। আমি না, তুমি কি পাগল হয়ে গেছো? দেখতে দাও বিষয়টা, আমি দেখতেছি। আব্বার সাথে আমি কথা বলতেছি। জামাই শুনো, এইভাবে নেতা কান্না করে কোনো লাভ হবে না, বুঝছো? তোমরা সাগাই মানুষ, আসছো 2 দিন থেকে যা। এই আমার সিদ্ধান্ত নিয়ে তোমরা কোনো কথা বলো না তো। আমি যাকে ইচ্ছা আমি তাকে আমার সম্পত্তি রেখে দিই। তোমরা এই বিষয়ে তোমরা কোনো কথা বলো না। তোমরা পঞ্চায়েত থাকো আর চলে যাও, যা মন চায় তোমরা তাই করো। আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। আব্বা, আপনি এই কাজটা ঠিক করলেন না। আমি না, চলো, এই বাড়িতে আর কোনোদিন আসবো না, কখনো আসবো না। তোমার বাপ আমাদের সাথে বিয়ে প্রেমজানি করছে, চলো, আর কোনোদিন আসবো না। জামাই পা ছাড়ো, পা ছাড়ো জামাই। আরে তুমি তো বলবা কি হয়েছে, আমি তো কেন পাগলি হয়েছে? সেদিনও তো আমি দেখে আসলাম, আমি তো সুস্থ মানুষ, পাগলি হবে কেন? কি হয়েছে আমাকে তো বলতে হবে নাকি? বাবা, আপনি আপনার সব সম্পত্তি আপনার ছেলের নামে লিখেছেন আব্বা। সেই শোকে আব্বা, আপনার আমি তো সব পাগলি হয়ে গেছি আব্বা। ও, এই জন্য তুমি মায়া কান্না করতেছো না? আরে কতবার যে কতগুলো টাকা দিলাম তোমাদের, তা হয় নাই না? হ্যাঁ, সব সম্পত্তি তোমাদের দিয়ে আমার ছেলের কাছে আমি অপরাধী হয়ে থাকবো। আমি আমার ছেলের নামে সব সম্পত্তি লিখে দিয়ে আসছি, তোমাদের আমি কানা করিও দিতে পারবো না। যাও এখান থেকে, যাও। আর একটা কান্নাকাটি করবা না।
কাছে খানো খানো করবা না যাও এই জামাই মায়া কান্না করবে যাও এখান থেকে কানে কাছে খানো খানো করবা ফখরুল ফখরুল কি হইছে আপনার তোমাকে দুটো কথা বলবো আজকে তুমি কান খুলে শুনিও আচ্ছা বলেন তুমি দুইটা মেয়ে জন্ম দিছো, একটা ছেলে দিছো। আমি তা হাদিস কোরআন কি তুমি বোঝো মানো? হ্যাঁ অবশ্যই আমি হাদিস কোরআন মানি মানলে তুমি তোমার একমাত্র ছেলেকে তোমার বিষয় সম্পত্তি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব দিয়েছো, মেয়ে দুটাকে তুমি ইতিম বাড়াও নাই? সে কইতে আপনাকে দিতে হবে আমি কি কই বসেছি? অবশ্যই তুমি ছোট ভাই, আমি কই বুঝাবো না তো। দেখেন বড় ভাই আমার সম্পত্তি আমার ব্যাংক ব্যালেন্স আমার ভিটে মাটি আমি কাকে দেব না দেব সেটা আমি জানি হাদিস কোরআনে কি আছে না আছে সে কত আমি ভালো করে জানি আপনার ওসব বলতে হবে না তুমি কেমনে জানো? তুমি মুসলমান, তুমি খালি বুঝো সেটা তুমি জানো? হকুল ইবাদত যদি হকদারের হক আদায় না করা যায় জাহান্নাম, এটা কি তুমি জানো? তুমি ভালো মাওলানার কাছে এই ফতোয়াটা জেনে নিও। আমাদের নবী সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? হকুল ইবাদত, এই হককে যদি তুমি ব্যাহত করছো এর জন্য তোমাকে জাহান্নাম খাটতে হবে, জাহান্নাম খাটতে হবে। জাহান্নাম। আপনি তো বেশি কথা বলেন আমি বেশি বলি কে জাহান্নাম যাবে আর কে জান্নাতে যাবে আপনি কি জানেন এমনিতে আমার মাথা গরম আছে যাই এখান থেকে। তুমি আমাকে অপমান করতেছো। আমি একজন আলেম মানুষ, এর জন্য তোমাকে একদিন জাহান্নাম ভোগ করতে হবে। হকুল ইবাদত হককে যাই ব্যাহত করে তার জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এই জামাই এই যাও যাও চোখে ছোট বিদায় হও হে আল্লাহ আমি আমার দুনিয়ায় যেতে চাই আমি আবার পৃথিবীতে গিয়ে ভালো কাজ করব 5 ওয়াক্ত নামাজ পড়ব হকদারের হক দান করব আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ আমরা মানুষ, আমরা পৃথিবীতে এসেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, কিন্তু আমরা পৃথিবীতে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হই। তাই আসুন আমরা এই ভিডিওতে শিক্ষা অর্জন করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করি এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। আমিন।